إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال سبحانه وما آتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل فقال إيمان بالله واليوم الآخر قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর মুন্সিবাড়ি জামে মসজিদ জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র শুধুমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। যে নবী কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। যেহেতু অল্প কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ আমাদের মাঝে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। জিলহজ মাসের কয়েকটি আমল আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তার ভিতরে ফরজ একটি ইবাদত হলো হজ। তারপর জিলহজ মাসের প্রথম 10 দিন কিছু করণীয় রয়েছে। তারপর রয়েছে আমাদের ঈদুল আজহা। এই যাবতীয় বিষয়গুলো এই জিলহজের সাথে সম্পৃক্ত। খুতবা ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ হজের সম্পর্কে।
হজের ফজিলত গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আমাদের জন্য ফরজ করেছেন তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফরজ বিষয় হলো হজ। যেমন সিয়াম ফরজ, সালাত ফরজ, যাকাত ফরজ, ঠিক তেমনিভাবে আমাদের উপর হজও ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ওয়া ইকামুস সালাহ, সালাত আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। ওয়া হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য পাঁচটি বিষয় ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি পাঁচটি, অর্থাৎ ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি। যখন কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে আসবে, তখন তার এক নম্বর কাজ হলো কালেমা শাহাদাতাইন পাঠ করা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন সে এই বাক্যটা মেনে নিল যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এই কথার মাধ্যমে সে মুসলিম হলো। এখন তার উপর আরো চারটি বিধান ফরজ হয়ে গেছে। এক নম্বর হলো সে যে মুহূর্তে মুসলিম হবে সেই মুহূর্তে তাকে সালাত আদায় করতে হবে, তার জন্য সালাত ফরজ। দ্বিতীয় হলো ওয়া সাওমি রমাদান, রমাদান মাসে সিয়াম ফরজ হলে সিয়াম পালন করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে হবে যদি তার উপর নিসাব পরিমাণ সম্পদ থাকে। ওয়া হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং হজ পালন করা যদি তার উপর হজ ফরজ হয়ে থাকে। তবে এই ইবাদতগুলোর মধ্য থেকে সালাত এমন একটি ইবাদত যার কোনো শর্ত নাই, বিনা শর্তে সালাত আদায় করতে হবে। মুসলমান মানেই সালাতটাকে আদায় করতে হবে। সে যদি সামর্থ্যবান হয় আদায় করবে, অসুস্থ হলেও আদায় করবে, যেভাবে হোক তাকে আদায় করতে হবে। কিন্তু হজ এমন একটি ইবাদত যেটা জন্য শর্ত রয়েছে। এক নম্বর হলো মানিস তাতা ইলাইহি সাবিলা, তাকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য তার সামর্থ্য থাকতে হবে। সকল মুসলিমের ওপর হজ ফরজ নয়, হজ সেই ব্যক্তির জন্য ফরজ যার সামর্থ্য হয়েছে। সেই কাবা ঘরে যাওয়া আসা, সেখানে অবস্থান করা, যাবতীয় পাথেও খরচ যার থাকবে সেই শুধুমাত্র হজ করতে পারবে, তার জন্য হজ ফরজ। দুই, যার শারীরিক ক্ষমতা আছে, যে ব্যক্তি সুস্থ আছে, যাওয়ার ক্ষমতা রাখে, এই ব্যক্তি হজ করতে পারবে। হজের জন্য শর্ত হলো পাথেও থাকা, যাওয়া আসা খরচ থাকা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেন সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে এই ঘরে, অর্থাৎ হজ করার যে মানুষ সামর্থ্য রাখে শারীরিকভাবে ও আর্থিকভাবে, সেজন্য হজ আদায় করে। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি শারীরিকভাবে আর্থিকভাবে সামর্থ্য রাখে, যার ক্ষমতা আছে সৌদি আরব গিয়ে হজ করা, শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, তাকে হজ আদায় করতে হবে। যার উপর হজ ফরজ হয়ে গেছে সে যদি হজ আদায় না করে বাড়িতে বসে থাকে তাহলে সে মুসলমান হিসেবে থাকতে পারে না।
হজ যার ফরজ হয়েছে, তার যাওয়া আসা ক্ষমতা আছে, তারপরে যদি হজ না করে সে মুসলিম থাকবে না। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যার সামর্থ্য আছে সে যেন হজ করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের যারা হজ করার সামর্থ্য হয়েছে শারীরিকভাবে, আর্থিকভাবে, আমরা অবশ্যই হজ করার চেষ্টা করব, হজ করতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সমবেত মুসল্লিবৃন্দ, শুধুমাত্র আমার সামর্থ্য আছে বলে আমি সৌদি আরব গেলাম আর হজ করে চলে আসলাম, তাহলে আমার হজ যে কবুল হবে বিষয়টি এমন নয়। হজের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো আমাদেরকে হজ করতে গেলে আদায় করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জুল আশহুরু মা'লুমাত, হজের মাসটা নির্ধারিত। হজের মাসটা কি? নির্ধারিত মাস। এই নির্ধারিত মাস ছাড়া অন্য মাসে যদি কেউ হজ করতে যায় তার হজ হবে না। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসটা হচ্ছে নির্ধারিত। ফামান ফারাদা ফিহিন্না, অতঃপর এই নির্ধারিত মাসে যে ব্যক্তি হজ করার জন্য সংকল্প করবে যে আমি জিলহজ মাসে হজ করতে যাব, এই নিয়ত করেছে, এই সংকল্প করেছে এবং সে যাওয়ার জন্য প্রস্তুত, তখন তাকে কি করতে হবে? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে তাকে যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে, কোলাহল থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। যখন আপনি হজের জন্য উদ্দেশ্যে রওনা হয়েছেন তখন আপনাকে স্ত্রী মিলন করা থেকে বিরত থাকতে হবে, অশ্লীল অন্যায় কথা বলা থেকে বিরত থাকতে হবে, আপনাকে কোলাহল মুক্ত জায়গাগুলো থেকে বিরত থাকতে হবে। অথচ যারা আমরা হজ করতে যাই তাদের একটা দাপটি থাকে আলাদা। হ্যাঁ, আমার তো টাকা পয়সা আছে অনেক, আমি হজ করতে যাচ্ছি, সেটার ভিতরে দাপটি থাকে আলাদা। যখন সে বাড়ি থেকে বের হয় সে হুমকি দমকি দেখানো শুরু করে, এই কাজটা করো, এটা তাড়াতাড়ি করো, এটা কেন হয় নাই, এইভাবে দেখাতে থাকে। অনেক হাজিগণ আছে যারা হাজি ক্যাম্পে গিয়ে, এয়ারপোর্টে গিয়ে তারা অযথা অশ্লীল কথাবার্তায় লিপ্ত হয়, এমনকি তারা কোলাহলেও লিপ্ত হয়। যেমন যে মুআল্লিম নিয়ে যাচ্ছে তার আয়ত্তে যে 10 জন 12 জন 20 জন হাজি আছে, তাদেরকে বলা হলো যে আপনাদের প্লেনটা বিকেল 5টার সময় আসবে, কোনো কারণবশত প্লেনটা আসলে সন্ধ্যা 7টার সময়। তখন এই হাজি সাহেব এমন খেপলো, এমন রাগান্বিত হলো যে অশ্লীল কথা যে রকম পারে সে সেরকম বলতেছে, এমন পর্যায়ে চলে গেছে যে ওই মুআল্লিমকে মারতে পারলেই তারা ক্ষান্ত হয়। কেন আপনি 5টার সময় কথা বললেন, প্লেন এখনো আসলো না, 7টা বাজলো, যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার হজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমাদেরকে অশ্লীল কথা থেকে, কোলাহল থেকে মুক্ত থাকতে হবে। যদিও আপনার আমার ধৈর্য সেখানে মানবে না, হ্যাঁ, আমাদের দেশের নিয়ম অনুযায়ী একটু গাফলতি হবে, তবে ওকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি চান আপনার হজটা কবুল হোক, আপনি হজ করে আসুন, আপনার হজটা আল্লাহর দরবারে কবুল হোক যদি আপনি চান, তাহলে যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে আপনাকে বিরত থাকতে হবে, কোলাহল থেকে বিরত থাকতে হবে। যে কোনো ভাবে আপনাকে ধৈর্য ধরতে হবে, যে কোনো অন্যায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, মোকাবেলা করতে হবে ঠান্ডা মাথায়। 5টার সময় পেলে 7টার সময় আসছে, জি আপনি চুপ থাকবেন, এখানে আপনার কিছু বলার নাই, কারণ আপনি এখন হজ করতে যাচ্ছেন। আল্লাহর মেহমান হয়ে, তার মেহমান হয়ে আপনার মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বের হবে, আপনার দ্বারা অন্যায় হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আপনাদেরকে বলবো যারা হজ করতে যাবেন অবশ্যই এই সমস্ত অন্যায় কথা বলা থেকে, অশ্লীল কথাবার্তা বলা থেকে, যাবতীয় কোলাহল থেকে বিরত থাকার চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করবেন। আপনারা মনে রাখবেন আপনারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, এজন্য সর্বদা সবসময় এই ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যতক্ষণ পর্যন্ত সে হজ করতে গেল এবং হজ থেকে যতক্ষণ ফিরে না আসবে তখন যাবতীয় অন্যায় কথাবার্তা কাজ থেকে বিরত থাকবে। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, হজ করতে গেল এবং যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকলো, সে যেন হজ করে ফিরে আসলো ওই দিনের মতন যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। সুবহানাল্লাহ। দেখি, আপনি যদি হজের আগে যাবতীয় পাপ নিয়ে যদি আপনি হজের উদ্দেশ্যে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ করতে গেলেন, সেখানে যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকলেন, পাপের কথাগুলো থেকে বিরত থাকলেন, যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থেকে যখন আপনি হজ করতে গেলেন, হজ যদি আপনার কবুল হয় তাহলে আপনি বাড়িতে ফিরে আসলেন সেই দিনের মতন যেই দিন কোন সন্তান তার মায়ের পেট থেকে দুনিয়ায় সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, যেমন তার কোনো পাপ থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন হাজী সাহেব যদি হজ করতে যায় আর আল্লাহ সন্তুষ্টির জন্য যাবতীয় হজের সমস্ত কার্যক্রমগুলো সুন্দরভাবে করে আসলো এবং কোনো অশ্লীল অন্যায় কাজে লিপ্ত হলো না, সে সেইভাবে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের যারা হজ ফরজ হয়েছে, আমাদের জন্য খুব বড় একটা সুযোগ যে জীবনে যত পাপ আছে সমস্ত পাপগুলো মোচন করে নেওয়া। সম্মানিত উপস্থিতি, মনে করুন একজন অমুসলিম এখন কি করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার পূর্বে তো অনেক পাপ রয়েছে, অনেক গুনাহ রয়েছে। যখন সে কালিমা শাহাদাতাইন যখন সে পাঠ করবে, তার পূর্বে সমস্ত গুনাহগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে যেমন নিষ্পাপ করে দেয়, ঠিক তেমনি ভাবে একজন হাজী সাহেব যদি হজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেখানো পদ্ধতিতে হজ করে আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য, আর সে হজ করতে গিয়ে কোনো অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হলো না, সে সেইভাবে একেবারে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইউল আমালি আফজল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় ইবাদত কোনটি? আমরা তো অনেক ইবাদত করি, অনেক আমল করি, এর ভিতর থেকে সবথেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় ইবাদত কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা সবথেকে প্রিয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত কোনটি? সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। তারপর সাহাবী বলল, কিলা সুম্মা মাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। দ্বিতীয় আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, এরপর সাহাবী বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কোনটি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজ্জুন মাবরুরুন, 3 নম্বর হলো কবুল হজ। তাহলে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইবাদত তো আমরা করি, এই ইবাদতের মধ্যে সবথেকে উত্তম আল্লাহর কাছে প্রিয় আমলটা কোনটা, ইবাদত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এটা তো অবশ্যই সবথেকে প্রিয় হওয়ার কথা, কারণ ঈমান না আনলে আমরা যতই ইবাদত করি কোনো ইবাদত কাজে আসবে না। হাজার হাজার কোটি টাকা যদি আমি দান খয়রাত করি, মসজিদ মাদ্রাসা করি, আর আমার ভিতরে যদি ঈমান না থাকে, তাহলে এই দান, এই মসজিদ, এই মাদ্রাসা আমার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত প্রথম হলো আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এই আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পর সবথেকে প্রিয় ইবাদত আল্লাহর কাছে হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জান মাল নিয়ে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা হচ্ছে সবথেকে বড়
প্রিয় ইবাদত আল্লাহর কাছে 2 নম্বরে। 3 নম্বর হলো হজ মাবরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 3 নম্বর প্রিয় ইবাদত হচ্ছে কবুল হজ। যে হজটা আপনি করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে এটা হচ্ছে সবথেকে প্রিয় ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য কবুলকৃত হজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদের হজ ফরজ হয়েছে সকলকে তুমি হজ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল উমরাতু ইলাল উমরাতি, আল উমরাতু ইলাল উমরাতি, এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, এই দুটোর মাঝে রয়েছে কাফারা। এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত এর ভিতর রয়েছে কি কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহ মাফ হওয়ার মাধ্যম। আপনি এই বছর উমরা করলেন, আবার আগামী বছর আবার উমরা করলেন, এই যে মাঝে 1 বছরের ভিতরে যে গ্যাপটা ছিল, যে পাপটা আপনি করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপগুলো কি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতু লিমা বাইনাহুমা, এই দুটির মাঝে এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আপনি হজ করেন আর এই হজটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার কবুল হয়ে যায় তাহলে আপনার প্রতিদান কি? জান্নাত। প্রতিদান হলো জান্নাত। জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে নাই। জান্নাতই হয়েছে হজ, হজের প্রতিদান হলো জান্নাত। যদি হজ কবুল হয়ে যায় তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, এটা তো যারা হজ করবে এদের জন্য তো রয়েছে কি জান্নাত, কবুলকৃত জান্নাত। তা আমাদের যারা আমরা হজ করি না, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে ফজরের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সে এর ভিতরে মৃত্যুবরণ করে তার জন্য রয়েছে কি জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার যদি সন্ধ্যায় পাঠ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এর ভিতরে যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি এবং একজন ব্যক্তির ভিতরে জান্নাতে যাওয়ার ব্যবধান হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করতেছে না বলে সে জান্নাতে যেতে পারতেছে না। তা যাদের হজ ফরজ হয়েছে তারা হজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় তাহলে তাদের জন্য রয়েছে কি জান্নাত। আর আমরা যারা হজে যেতে পারতেছি না তাদের জন্য একটা আমলের কথা বলে দিলাম, যে সকালে যদি আমরা আয়াতুল কুরসি পড়ি এবং সন্ধ্যায় যদি আয়াতুল কুরসি পড়ি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইবু বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবিসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়া লাইসা লিল হজ্জাতিল মাবরুরি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইবু বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ ও উমরা একসাথে করো, হজ আর উমরা একসাথে করো। এজন্য হাজী সাহেবেরা হজ করার জন্য আগেই যায়। হজ তো শুরু হয় 8 তারিখ থেকে, তার আগে তারা হজ করার জন্য যায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইবু বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা একসাথে আদায় করো। যারা হজ করতে যাবেন বা গিয়েছেন তারা আগে উমরাটা আদায় করে নেবেন। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের ভিতরে উমরাটা আদায় করে নেবেন। এখানে একটু বলে রাখি, যারা হজ করতে যাবেন আগে উমরাটা আদায় করবেন। উমরাটা করার পরে মাথার যে চুলগুলো আছে এইগুলো খাটো করে রাখবেন। চুল একেবারে চেঁচে ফেলা যাবে না, কারণ হজের সময় চুল পুরোটা নেড়া করা লাগে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন উমরা করবে তখন মাথার চুলগুলো ছোট রাখো। তারপরে উমরা করার পরে যখন হজ করবে তারপরে কুরবানি দেওয়ার পরে মাথা মুন্ডন করে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সাহাবী জিজ্ঞেস করল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মাথা নেড়াই করে তাদের জন্য কি রয়েছে?
এই যারা মাথার চুল ছোট করে তাদের প্রতিদান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যারা মাথা একেবারে নেড়া করে ফেলে, টাক করে, তাদেরকে তুমি ক্ষমা করো। সাহাবী জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল যারা চুল খাটো করে? রাসূল বলে, আল্লাহ যারা মাথা একেবারে চুল কেটে ফেলে, টাক করে ফেলে, তাদেরকে তুমি ক্ষমা করো। সাহাবী আবার জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চুল খাটো করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা চুল খাটো করে তাদেরকেও আল্লাহ ক্ষমা করো। তার মানে যারা চুল নেড়ে করে, মানে হজ করার পরে একেবারে টাক করে ফেলে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার ক্ষমা প্রার্থনা করেছে। আর যারা খাটো করে তাদের জন্য 1 বার ক্ষমা প্রার্থনা করেছে। এই জন্য যারা উমরা করব, তারা উমরা চুলটা একেবারে চেঁচে না ফেলে খাটো করে রাখবো, তারপরে হজের পরে একেবারে নেড়ে করে ফেলবো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইবু বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা একসাথে করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেননা হজ ও উমরা এমন ভাবে দরিদ্র গুনাহ দূর করে। হজ আর উমরা কি করে? দরিদ্রতা দূর করে দেয়। কিভাবে দূর করে? কামা ইয়ানফিল কির খাইস খাবাসাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেইভাবে কামারের হাপড়ের মাধ্যমে লোহার মরিচিকা, স্বর্ণকারের হাপড়ের মাধ্যমে স্বর্ণের উপর যে মরিচিকা দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজ কবুল হবে, যাদের হজ এবং উমরা কবুল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে সেইভাবে মরিচিকার মতন দূর করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই হাদিসটা বোঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ আর উমরা একসাথে করো। হজ আর উমরা যদি একসাথে করে তাহলে কি হবে? আমাদের দরিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেকে মনে করি যে আমার টাকা পয়সা এত টাকা, 3 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাব, আমার এত টাকা খরচ হয়ে যাবে, আমি তো পকেটে হয়ে যাবো বা লস হয়ে যাবে। না, আপনার লস হবে না, মূলত আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। দেখবেন আপনি হজ করে আসার পরে আপনার যে ওই টাকার যে খরচ করলে যত লাভ হতো তার থেকে বেশি লাভ হবে ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ আর উমরা একসাথে করবে, তার কি হবে? দরিদ্রতা দূর হয়ে যাবে। এবং হজ আর উমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কবুল হয়, তাহলে তার পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে দূর করে দেয়, যেইভাবে কামারের হাপড়ের মাধ্যমে লোহা থেকে যেইভাবে মরিচিকা দূর হয়। কামারের হাপড় দেখছেন, যে একটা লোহা বা একটা দা বটি আপনারা নিয়ে যাবেন যখন কামারের কাছে, ওর উপর অনেক মরিচিকা লেগে থাকে। তো কামারের কাছে দেওয়ার পরে ওই কয়লার ভিতরে ঢুকানোর পরে একটা ইঁদুর টান দেয়, এই যে হাওয়া দেওয়ার জন্য যে টান দেয়, এটাকে হাপড় বলা হয়। তো এটা টান দেওয়ার পরে যখন ওটা লাল টকটকে হয়ে যায়, হাতুড় দিয়ে বাড়ি দিলে ওর গায়ে কি কোনো মরিচিকা থাকে? কোনো মরিচিকা থাকে না। স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণটা এইভাবে পরিষ্কার করে নতুন স্বর্ণ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার হজ কবুল হবে, কবুল কি তো ব্যক্তি হজের হজ যার কবুল হয়েছে, তার পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমনি ভাবে একটা লোহার উপরে কোনো মরিচিকা থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন হাজী সাহেবের কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসগুলো বোঝার তৌফিক দান করুক এবং হজ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, এটা তো হচ্ছে হজের ফজিলত বললাম। যদি আমরা হজ করতে যাই, তারপরে হজটা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনার গুনাহগুলোকে কদমে কদমে ক্ষমা করে নেওয়ার মাধ্যম রয়েছে। আপনি যদি শুধুমাত্র হজ করতে যান আর হজ যদি কবুল হয়, তাহলে তো গুনাহ ক্ষমা হবে। আবার গুনাহ ক্ষমা করার জন্য আর একটা মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজারে আসওয়াদ যে পাথরটা আছে, এই পাথরের উপর যদি একবার চুম্বন করেন, অথবা যদি কোনো হাজী সাহেব একবার ইশারা করে, তাহলে তার সমস্ত পাপগুলো ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজারাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ। হাজারে আসওয়াদ এটা জান্নাত থেকে এসেছে। কোথা থেকে এসেছে? দুনিয়াতে একটা পাথর আছে যেটা হাজারে আসওয়াদ, যেটা জান্নাত থেকে আসা, জান্নাত থেকে আসা। ওয়া হুয়া আশাদ্দু বায়াদি মিনাল লাবান। আর এই পাথরটা ছিল একেবারে দুধের চাইতেও সুন্দর, দুধের থেকে সাদা ছিল এই পাথরটা। ফাসাওয়াদ্দাতুহু খাতায়া বানি আদম, অতঃপর আদম সন্তানের পাপের কারণে ওই পাথরটা কি হয়ে গেছে?
কালো হয়ে গেছে। তাহলে এই হাজারে আসওয়াদ সেই যুগ থেকে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে যখন কাবা ঘর তৈরি করা হয়েছিল তখন থেকে এই হাজারে আসওয়াদ জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে ওই হাজারে আসওয়াদ পাঠিয়েছিল। আর বানি আদম সন্তানের আপনার আমাদের পাপের কারণে এই পাপটা শোষণ করতে করতে পাথরটা সাদা থেকে এখন কালো হয়ে গেছে। তাহলে পাপের কি ক্ষমতা! এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কোনো একটা পাপ করে তখন তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। একের পর এক পাপ করতে 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 এক পর্যায়ে তার অন্তর কালো হয়ে যায়, যার কারণে তার দ্বারা তওবা করা হয় না, তওবা করতে পারে না। কারণ পাপ করতে 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 এমন অবস্থা হয়ে তার অন্তরটা কালো হয়ে গেছে। তাহলে পাপের এমন ক্ষমতা রয়েছে, যার নমুনা হলো হাজার আসওয়াদ, যে পাথরটা জান্নাত থেকে এসেছে। আর ওই জান্নাতি পাথর ছিল সাদা, আমাদের পাপের কারণে এরম কালো হয়ে গেছে। আচ্ছা, পাথর ক্ষমতা রাখে কিভাবে এত মানুষের পাপ বহন করার? এটা প্রশ্ন জাগে না? আর দুনিয়ায় পাথরটা কিভাবে আসলো? দেখুন, জান্নাতের পাথরের নমুনা কেমন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণ লেগেছে, সূর্য গ্রহণের নামাজ পড়তেছে, সূর্য গ্রহণের নামাজ পড়তেছে। তো নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন, আবার নামাজের ভিতরে সামনের দিকে পিছন দিকে সরে আসলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজের ভিতরে সামনের দিকে এগিয়ে গেলেন আবার পিছন দিকে ফিরে আসলেন, ব্যাপারটা কি? কি হয়েছিল নামাজের ভিতরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, যখন আমি সালাত আদায় করতেছিলাম তখন আমার সামনে জান্নাতটাকে পেশ করা হলো। তো জান্নাতে পেশ করা হলে আমি দেখলাম জান্নাতের ভিতরে নিয়ামত আর নিয়ামত, তার ভিতরে আঙ্গুরের যে থোকা থোকা আঙ্গুর ছিল, আমি চেয়েছিলাম ওই জান্নাত থেকে ওই এক থোকা বা এক ছড়া আঙ্গুর নিয়ে আসি, যে আঙ্গুর সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেতে পারবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর আনার জন্য সামনের দিকে গেলেন, আর ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জাহান্নামকে তুলে ধরা হলো। আর জাহান্নামের এত গর্জন, জাহান্নাম এমন ভাবে ক্ষেপে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হলো যে আমাকে ধরে খেয়ে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে সরে আসলেন। তো যেটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে একটি আঙ্গুরের থোকা নিয়ে আসতেছিলেন, যে আঙ্গুরের থোকা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীর সকল মানুষ সেই আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাবে, তা শেষ হবে না। এর হচ্ছে জান্নাতি পাওয়ার। এটা তো হাজার আসওয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পাওয়ার দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত লাখ লাখ কোটি কোটি হাজি তারা হজ করবে, তাদের যত পাপগুলো আছে ওই হাজারে আসওয়াদ সমস্ত পাপগুলোকে শোষণ করে নিচ্ছে। এবং পাপের কারণে সে হাজারে আসওয়াদ আজকে কালো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই হাজারে আসওয়াদে যদি কেউ চুম্বন দিতে পারে বা ইশারা করতে পারে তাহলে তার সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলিমবৃন্দ, এই হাজারে আসওয়াদকে যে চুম্বন করতে হবে এটা একেবারে ফরজ বিষয়ও নয়। অনেক হাজি সব কি করে, ওই পাথরকে চুম্বন করার জন্য মানুষের ঘাড়ের উপর পাড়া দিয়ে ধাক্কা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে সেখানে চুমো দেওয়ার চেষ্টা করে। অথচ আপনি চুমো না দিলেও আপনার হজ হবে, আপনার পাপগুলো মোচন হবে। যদি দূর থেকে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন অথবা লাঠি দিয়ে ইশারা করেন তাও আপনার সেই কাজটা হয়ে যাবে। তবে এটা চুম্বন দেওয়ার সুযোগ থাকলে দিতে হবে। চুম্বন দেওয়া হলে সুন্নাহ, আর মানুষকে কষ্ট দেয়া কিন্তু কি হারাম। মানুষের কষ্ট দিয়ে কি হারাম। আল্লাহ বলেছে যে অন্যায় অশ্লীল খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আর আপনি হজ করতে গিয়ে ওই হাজারে আসওয়াদকে চুম্বন করার জন্য আপনার হজটাকে বাতিল করে ফেলতেছেন, অন্যায় কাজে খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। এই কাজটা করা যাবে না। যারা অনলাইনে দেখতেছেন এবং এখানে যারা হজ করার ইচ্ছা করেছেন, কেউ হাজারে আসওয়াদকে চুম্বন করতে পারলে আলহামদুলিল্লাহ করবেন, না হলে কেউ কাউকে কষ্ট দিয়ে চুম্বন করার চেষ্টা করবেন না। দেখুন, ওই পাথরের এমন কোনো ক্ষমতা নেই যে আপনাকে কল্যাণ দান করবে, আবার ক্ষমতাও নেই যে আপনার অকল্যাণ দান করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই পাথরকে চুম্বন করে যে বলছে, পাথর, যে আমি জানি যে তোমার কোনো ক্ষমতা নেই আমার কোনো কল্যাণ করা, আর তোমার কোনো ক্ষমতা নেই আমার অকল্যাণ করা, কিন্তু তোমাকে চুম্বন করে কি জন্য জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে বলে করতেছি, নাই তোমাকে আমি চুম্বন করতাম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন বলে করতেছে, তো আমরা সুযোগ পাইলে এটা চুম্বন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাজারে আসওয়াদটা চুম্বন করার সুযোগ করে দেখ, আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ সম্পর্কে, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে উঠাবেন। তখন তার দুটি চোখ কি হবে? দুটি চোখ হবে এবং তা দ্বারা সে দেখতে পাবে এবং একটি জিহ্বা হবে, যা দ্বারা সে কথা বলবে এবং যে তাকে ঈমানের সাথে চুম্বন করেছে তার সম্বন্ধে সাক্ষ্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবে এবং এই হাজরে আসওয়াদের দুটি চক্ষু দেবে, হাজরে আসওয়াদের মুখমণ্ডল দেবে, মুখ দেবে কথা বলার জন্য। সেদিন এই হাজরে আসওয়াদ সাক্ষী দান করবে যে কে ঈমানের সাথে হজ করতে গিয়ে এটাকে চুম্বন করেছে, কে ঈমানের সাথে এটাকে ইশারা করেছে, কিয়ামতের সাক্ষী দেবে। যদি কিয়ামতের দিন কেন এই দুনিয়ায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজরে আসওয়াদের মুখ দিত সাক্ষী দেওয়ার জন্য, তাহলে দেখতেন হাজীগণ কত শত শত হাজির হজ বাতিল হয়ে যেত। কারণ বাংলাদেশ কেন, সারা বিশ্ব বাংলাদেশের কথাই বলে, আমাদের বাঙালি মানুষ হাজারো হাজী সাহেব আছে যারা নিজের ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করেছে, নিজের বোনের সম্পত্তি ভাগ না দিয়ে সে হজ করতে চলে গেছে। হাজারো হাজি সাহেব আছে যারা মানুষের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে সম্পত্তি বানিয়ে সে টাকা নিয়ে হজ করতে গেছে। বাংলাদেশে হাজারো হাজি আছে যারা নিজের সম্পত্তি বন্ধক রেখে হজ করতে গেছে। নিজের সম্পত্তি বন্ধক রেখে যায় না, যে বাপের বড় শখ হজ করবে, আমার বড় শখ হজ করব, তো আমার টাকা পয়সা নেই, কি করতে হবে? জমিটা বন্ধক রাখলাম, বন্ধক রেখে আমি হজ করে আসলাম, আস্তে আস্তে টাকা জুগিয়ে সে বন্ধকের জমিটা ছাড়িয়ে নিলাম। জি হাজী সাহেব, আপনার হজ একেবারে বাতিল। হারাম টাকা দিয়ে হজ করতে গেলে কোনোদিন হজ কবুল হবে না। বাংলাদেশে হাজারো হাজী সাহেব তার বোনের সম্পত্তির ভাগ না দিয়ে তাই সেই সম্পত্তি ভক্ষণ করে হজ করতে যাচ্ছে, জি তার হজ বাতিল। যতক্ষণ পর্যন্ত হাজী সাহেব তার বোনের সম্পত্তির ভাগ না দেবে, যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সম্পত্তির ভাগ না দেবে, যতক্ষণ পর্যন্ত সে মানুষের টাকা পয়সা দেবে, আত্মসাৎ করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, না ফিরিয়ে দিবে, তার হজ কবুল হবে না। হাজার বার যদি হজ করে তার হজ কবুল হবে না, কারণ তার অর্থ সম্পত্তি হারাম। আজকে ভাই বিদেশে আছে, বিদেশ থেকে টাকা পাঠায় ব্যাংকে, হাজার হাজার টাকা প্রতি মাসে পাঠাচ্ছে, ভাইয়ের টাকাগুলো আত্মসাৎ করে রেখেছে, ভাইতে আত্মসাৎ করে আর দেয় না, সে আবার হজ করতে চলে গেছে পাক্কা হাজী সাহেব। অনেক মেম্বার আছে, অনেক চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে আপনার যত মন্ত্রীরা আছে, মানুষের টাকা আত্মসাৎ করে তারা হজ করে আসে নির্বাচনের আগে। কথা রাগ করবেন না, হাজারো মন্ত্রী আছে, হাজারো চেয়ারম্যান মেম্বার আছে, মানুষের সারা বছর মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, সম্পদ আত্মসাৎ করে নির্বাচনের আগে যায় হজ করার জন্য। তার হজ কি কবুল হবে? কোনোদিন হবে না। কিয়ামতের মাঠে এই হাজার আসাদকে মুখ দেওয়া হবে, চক্ষু দেওয়া হবে, সেদিনকে দেখে দেখে বলবে, আল্লাহ এই যে তোমার সেই হাজী সাহেব যে হজ করতে গেছিল মানুষের টাকা আত্মসাৎ করে, এর হজ কবুল হয় নাই। সেদিন সাক্ষী দেবে, কোনো উপায় নেই, সেদিন বাঁচার কোনো উপায় নেই। কাজেই হজ যেটা করতে যাবেন সেটা যেন নিজের সম্পত্তিতে হয়, হালাল সম্পত্তি দিয়ে হজ করতে যাবেন। দেখুন মক্কার কাফেররা তারাও হজ করার সময় কি করত? যে জাহিলিয়াতের যুগে আবু জাহেল, উতবা, সাইবা তারা যখন হজ করত, তাদের শরীরে পোশাকগুলোকে খুলে উলঙ্গে হজ করতেন। উলঙ্গে হজ করতেন কেন? তারা জানতো যে আমাদের শরীরে যে পোশাক আছে এটা যে হারাম পোশাক, এটা হালাল পোশাক নয়। আর এই পোশাক পরে যদি আমি হজ করি, কোনোদিন হজ আল্লাহর দরবারে কবুল হবে না। যার জন্য তারা পোশাক খুলে একেবারে আল্লাহর দেওয়ার পোশাক পরে তারা কি করতো? কাবা ঘর তওয়াফ করতো, হজ করতো। আর আমরা হালাল হারাম খেয়ে, হারামের টাকা দিয়ে, হারামের পোশাক দিয়ে আমরা হজ করতে যাচ্ছি, আর হজ কবুল হবে? আমাদের হজ আবু জাহেলের হজের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে, উতবা সাইবার থেকেও নিকৃষ্ট হয়ে গেছে আমাদের হজ। তারা তো ইমান ডাকতো যে আমরা যদি এই পোশাক পরে হজ করি হজ কবুল হবে না। আমরা এটাও বিশ্বাস করি না, আমরা মনে করি হজ করলেই হলো। তাহলে আবু জাহেলের সাথে জঘন্য হয়ে গেলাম না আমরা? আবু জাহেল আমাদের সাথে ভালো ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন যারা আমরা হজ করতে যাব, যারা গিয়েছি,
তাদের জন্য 100% যেন তাদের টাকা পয়সার জন্য হালাল হয়, সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমিন। তো আবু জাহেলরা যখন এই উলঙ্গ হজ করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন মক্কায়। আলী রাদিয়াল্লাহু আনহু মক্কায় যেয়ে তিনি ঘোষণা করলেন, আজকের পর থেকে কেউ উলঙ্গে হজ করতে পারবে না। সেদিন থেকে উলঙ্গে হজ করা হারাম হয়ে গেছে। আদৌ অব্দি কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি উলঙ্গ হয়ে হজ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হলে হজের নিয়ম। সময় শেষ, আর বলার সুযোগ নেই। এই হলো হজের ফজিলত, এবং যে যারা হজ করবে তাদের পাপ মোচন করার মাধ্যম হলো হজ। যাদের হজ ফরজ হয়েছে তাদের পাপগুলো মোচন করার সব থেকে বড় মাধ্যম হলো হজ। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা হজ করতে যাবে তাদের হজ যদি কবুল হয় তাহলে গুনাহ মাফ হবে। 2 নম্বর হলো হাজারে আসওয়াদ যদি কেউ কি করে, চুম্বন করে, হাজারে আসওয়াদ যদি কেউ ইশারা করে তাহলে তার গুনাহগুলো মাফ হবে। 3 নম্বর হলো আরাফার মাঠে অবস্থান করলে তার গুনাহ মাফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আরাফার মাঠে গিয়ে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। এই আরাফার মাঠে যে ব্যক্তি যাবে না তার হজ কবুল হবে না। এই আরাফার মাঠে না গেলে তার হজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার মাঠে হলো হজ। হজের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো কি? আরাফার মাঠ। আপনারা হজ করতে গেলেন, যাবতীয় সমস্ত সব কিছু করলেন, কিন্তু হজের আরাফার মাঠে উপস্থিত হলেন না, তাহলে আপনার হজ কবুল হবে না। বাংলাদেশে যখন আমরা বা আমাদের উস্তাদরা যখন আলোচনা করে, তখন অনেক হাজী সাহেবের মুখ কিয়ে যায়, কালো হয়ে যায়। কেন? কারণ হাজী সাহেব হজ করতে গেছিল, আরাফার মাঠে যায় নাই। সাই করে তাওয়াফ করে জামরাই তারপরে কঙ্কর নিক্ষেপ করার পর অসুস্থ হয়ে গেছে, তখন তারা ক্যাম্পে যে শুয়ে আছে, আরাফার মাঠে যায় না, মনে করে যে হজ হয়ে গেছে। যখন শুনে যে আরাফার মাঠে যে উপস্থিত হতে পারলাম তার হজ হয় নাই, তখন চিন্তা করে আয় কি করলাম, এত টাকা খরচ করে হজ করে এসেছে, আমার হজই হয় নাই। অথচ আমরা অনেকে এটা জানি না। যারা হজ করতে যাবেন অবশ্যই যে কোনোভাবে অসুস্থ হলেও আপনাকে আরাফার মাঠে উপস্থিত হওয়া লাগবে। 1 মিনিটের জন্য হলেও আপনাকে আরাফার মাঠে যাওয়া লাগবে। যদি আরাফার মাঠে না যান তাহলে আপনার হজ কবুল হবে না, আপনার হজ বাতিল। অন্য অন্য কাজ যদি আপনি না করতে পারেন, ধরেন তাওয়াফ করতে গেছেন, 7টা জায়গায় একটা হয়ে গেছে, অথবা যে কোনো একটা ভুল হয়েছে হজের ভিতরে, তখন আপনাকে দম দিলে হয়ে যাবে, একটা কুরবানি করে দিলে আপনাকে হয়ে যাবে। কিন্তু আরাফার মাঠে আপনাকে উপস্থিত হতেই হবে, না হলে আপনার হজ হবে না। 2 নম্বর পয়েন্ট হলো হজ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো স্থানে আপনার কসর করেছে সেগুলো স্থান আমাদেরকে কসর করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠে গিয়ে জোহর আর আসর একসাথে আদায় করছেন 2 ইকামতে, 1 আজানে 2 ইকামতে জোহর আর আসর একসাথে পড়ছেন। মাগরিবের সময় 1 আজানে 2 ইকামতে মাগরিব আর ইশা একসাথে আদায় করেছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই যতগুলো হাদিস গ্রন্থ আছে আপনি এখনই টান দিন, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মাঠে গিয়ে, আরাফার মাঠে গিয়ে এগুলো নামাজ কসর করেছে। কিন্তু আমাদের দেশে শত শত মুআল্লিম যারা আছে হাজিদেরকে নিয়ে যায়, তাদেরকে এই কাজটা করতে দেই না। অনেক বড় বড় আলেম তারা বলতেছে কি করে, হজের মাঠে গিয়ে আহলে হাদিসরা কসর করে। এই কসর করলে নামাজ হয় নাকি? দলিল যুক্তি দিচ্ছে কি যে যদি আপনি সকালবেলা, দুপুর আর রাতের খাবার খেয়ে নেন, আপনার কি ক্ষুধা মিটবে? তারা যুক্তি দিচ্ছে এখানে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আরাফার মাঠে যোহর আর আসর একসাথে কসর করো, আর মাগরিব আর ইশা একসাথে আদায় করো, 1 আযানে 2 ইকামতে। আর আমাদের দেশে অনেক আলেম তারা বলতেছে যে কসর করলে নাকি সালাত হবে না। যুক্তি তাদের কি? দলিল তো নাই। আমাদের কাছে দলিল আছে, তাদের কাছে দলিল নাই। দলিল না থাকলে কি দিতে হবে? যুক্তি। যুক্তি কি? যে 1 বেলা খাবার 3 বেলা খাবার কি 1 বেলা খেলে পেট ভরে নাকি? পরে বলতে ক্ষুধা ঠিকই লাগে। এখানে যুক্তি খাটবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই দিয়েছেন সেটাই করতে হবে, যেইভাবে করতে বলেছেন সেইভাবে করতে হবে, তাহলে না আপনার হজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তাই গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে তিনি যোহর আসর একসাথে পড়েছেন, আসর মাগরিব একসাথে পড়েছেন, আমরা তাই পড়বো। যোহর আসর একসাথে, মাগরিব আর ইশা একসাথে, যেইভাবে আদায় করেছেন আমাদেরকে সেইভাবে আদায় করতে হবে। সেখানে আপনার আমার ফতোয়া চলবে না, রাসূলের ফতোয়া চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়মগুলো শিখে নাও। কার কাছ থেকে? আমার কাছ থেকে, রাসূলের কাছ থেকে হজের নিয়ম শিখতে হবে, আপনার আমার কাছ থেকে নয়।
রাসূল যেভাবে বলে গেছেন আমাদেরকে সেইভাবে সেই রকম করতে হবে, তাহলে আমাদের হজগুলো কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে আরাফার মাঠে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আযিনা মিনান নার, আল্লাহুম্মা আযিনা মিনান নার। যত পারেন আল্লাহর কাছে বলেন, এমন পড়তে পড়তে এমন করে ফেলবেন যাতে করে আজকে আমি ক্ষমা নিয়েই যাবো আল্লাহর কাছ থেকে। ক্ষমা যেইভাবে হোক আল্লাহর কাছে নিয়ে আসতে হবে। আর জীবনে আসি কি আসে না ঠিক নাই, আজকে যেহেতু এসেছি তাহলে আমাকে ক্ষমা নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের মন মানসিকতা আর এক রকম, জীবনে তো আসি না, আজকে আসছি দেখে যাই আরাফার মাঠ কেমন, হ্যাঁ সৌদি আরবে বড় বড় বিল্ডিং গুলো কেমন আছে দেখে যায়, হ্যাঁ খেজুর কোন গাছে খেজুর কত মিষ্টি, এইগুলো আমরা দেখতে যাই না, এগুলো করা যাবে না। সেখানে যাচ্ছেন আপনি ইবাদত করার জন্য, নিজের পাপগুলোকে মোচন করার জন্য যাচ্ছেন, সেখানে যাই সেইগুলো কাজ করার চেষ্টা করবেন। বাইতুল হারামে, হারাম শরীফে যায় আপনি যত বেশি পারেন নফল সালাতগুলো আদায় করার চেষ্টা করবেন, বেশি বেশি নফল সালাত আদায় করবেন, তওয়াব করবেন, সুযোগ পেলে তওয়াব করবেন, সালাত আদায় করুন, তওয়াব করুন, তওয়াব করবেন, সালাত আদায় করবেন। অযথা ঘোরাফেরা করার কোনো দরকার নেই। আর তো আমাদের দেশে আরো হাজি সাহেব যারা আছে, তারা তো সৌদি আরবে যে কাবা করে তাদের মন টেকে না, তাদের কোথায় মসজিদে নববীতে যাওয়া লাগবে, রওজা শরীফ, রাসূলের কবর যে ওখানে যে জিয়ারত করা লাগবে, রাসূলের কাছে চাওয়া লাগবে না। আপনার হজের সাথে রাসূলের রওজা শরীফের সাথে সম্পর্ক নাই। রাসূলের কবর জিয়ারত করতে যাবেন ঠিক আছে, কিন্তু এত আবেগ নিয়ে যে আমাকে আগেই যাওয়া লাগবে মসজিদে নববীতে, তাদের মন থাকে মসজিদে নববীতে। আরো কত গান বানিয়েছেন, যদি ডানা থাকতে উড়ে যেতাম আমি মসজিদ নববীতে। কেন মসজিদ নববীতে এত কি আছে তোমার? কাবা শরীফে যাওয়া যায় না? আমাদের এই যারা এই যে সুন্নি যারা মাজার পূজারী আছে, তাদেরই ভিতরে এই কাজটা বেশি করে। রাসূলের কবরে জিয়ারত করতে যাবেন ঠিক আছে, রাসূলের কবর দেখতে যাবেন, সাহাবীদের কবর দেখবেন, জিয়ারত করবেন, ঘুরে আসবেন, তবে আগে হজটা আগে কমপ্লিট করবেন। যদি মসজিদে নববী যদি হজ হতো, তাহলে যারা মসজিদে নববীতে আছে, যারা মদিনায় আসে, তাদের কেন মক্কায় আসা লাগে? তারা কেন মক্কায় আসে? তারা তো মদিনায় থাকলে তো হজ হয়ে যেত। জি না, মদিনার থেকে হজের মূল জায়গা হচ্ছে কি মক্কায়। আরাফা, মিনা, তাওয়াফের জায়গা সব জায়গাটা কোথায়? মক্কায় আছে। এই জন্য আমাদের টার্গেট হবে হজ। তারপরে হজ করতে গিয়ে মসজিদ নববীতে যাবেন, সালাত আদায় করবেন, রাসূলের কবরটা জিয়ারত করে আসবেন। সেখানে আবার অনেকে যায় কি করে, হাত তুলে আল্লাহ রাসূলের কাছে চাওয়া শুরু করে। আমাদের অনেক উস্তাদিরা সেখানে পাহারা দিতেন, হ্যাঁ ডক্টর রিজাল করিম মাদানী, জাহিদ মাদানী, তারা বলতেন যে অনেক বাংলাদেশ হাজিরা আছে যে আল্লাহর কাছে না চায় রাসূলের কবর দিকে চাইতেন। তখন আমরা ওটাকে ঘুরে মক্কা দিকে করে দিতাম যে এই দিকে চান। রাসূলের কবর তো উত্তর দক্ষিণ দিয়ে আছে, তারা উত্তর দক্ষিণ দিয়ে রাসূলের কবরের কাছে চাওয়া শুরু করতো, আল্লাহ রাসূল আমাদের এই দান করেন, ওই দান করেন। তখন তারা কি করতো, এই দিকে ফিরে পশ্চিম দিকে করে দিত। অনেক হাজি সাহেব তারা কি করে, সরেই না। তখন এবারে কি করে, যারা পুলিশ হাতে ধরে লাঠি দিয়ে হাতের পরে বাড়ি। এটা বাংলাদেশে সম্ভব, হ্যাঁ আপনি যত শিরিক ব্যবসা বাংলাদেশে করতে পারেন, কিন্তু সৌদি আরবে সম্ভব নয়। আপনাকে যেইভাবে সেখান থেকে বেদাত শিরিক করা থেকে মুক্ত রাখবেই। সম্মানিত উপস্থিতি, আপনি হজ করতে যেয়ে যেন কোনো রকম শিরিক বেদাত না হয়, হজ করতে গিয়ে যেন কোনো সুন্নাতের খিলাফ না হয়। এজন্য হজের পূর্বে ভালো ভালো মুআল্লিমদের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন, যাতে করে আপনার হজটা কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على شغل بڑو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أعتق رقابنا من النار اللهم أعتق رقابنا من النار اللهم نسألك الجنة الفردوس اللهم نسألك الجنة الفردوس اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين في فلسطين اللهم انصر الإسلام والمسلمين في بنغلاديش اللهم انصر الإسلام والمسلمين في إندونيسيا পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে সকলকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামেল আজিলা দান করে আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে সকলকে তুমি শিফা দান করে বাড়িতে ফিরিয়ে আনো আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরে আযাবগুলো মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা আমরা দুনিয়ার উপর বেঁচে আছি সকলকে ঈমানের উপর দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ শিরক এবং বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা হজ করতে গেছে তাদেরকে তুমি হজগুলো কবুল করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তারা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক হজগুলো করতে পারে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা যারা হজে যেতে পারি নাই আমাদের সামর্থ্য হয় নাই আল্লাহ তুমি সেই বাইতুল্লাহ হজ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমরা সেই হাজারে আসাদে চুম্বন দিতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি কুমু লিস সালাত কাজা সুদা করে নিন।